এই ব্রিগেডে অনেক রাজনৈতিক সভা হতে দেখেছি, যখন ব্রিগেডে কিন্তু রূপ এবং চেহারা সম্পূর্ণ অন্যরকম থাকে, তবে আজকের ব্রিগেডের চেহারা, রূপ এবং সেখানকার সাজসজ্জা সম্পূর্ণ আলাদা। মানে সব মিলে বলা যায় আজকে একটা ঐতিহাসিক মুহূর্ত সৃষ্টি হতে চলেছে আর কিছু মুহূর্তে পরে। একদমই পিউ, আমার সঙ্গে এই মুহূর্তে গোটা হিন্দু সমাজ, গোটা সনাতনী সমাজের প্রতিনিধিরা রয়েছেন, মানুষজন রয়েছেন যারা সারা বাংলা থেকে আসছেন, এবং তাদের যে উচ্ছ্বাস, কি বলবেন সবাই? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, গীতা পাঠ ঘরে ঘরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে, গীতা পাঠ ঘরে ঘরে। কৃষ্ণ কৃষ্ণ। পশ্চিম মেদিনীপুর মোহনপুর থানার কাছ থেকে এসেছি আমরা। অর্থাৎ যেরকমটা দেখতে পাচ্ছ, যে যেরকমটা ওনারা বলছেন যে সারা বাংলা থেকে মানুষ আসছেন এবং তাদের যে উচ্ছ্বাস, তারা বলছেন যে হরে কৃষ্ণ হরে হরে, গীতা পাঠ ঘরে ঘরে, সেই স্লোগান তারা দিচ্ছেন। এবং সকাল থেকে, আজকের সকালটা একদম অন্যরকম সকাল। এই যে স্লোগান শুনতে পাচ্ছ, শ্রীরামের নামে স্লোগান উঠছে, গীতার নামে স্লোগান উঠছে, এবং মানুষের মধ্যে যে উচ্ছ্বাস, সনাতনীদের মধ্যে যে উচ্ছ্বাস গীতা পাঠ নিয়ে, সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। একদম সূর্য ওঠার আগে থেকেই গীতা পাঠের জন্য প্রস্তুত। আমার সঙ্গে ইন্দ্রাশিস রয়েছেন, আমাদের আরেক প্রতিনিধি, তিনি গীতা পাঠের এই মঞ্চে, এই ব্রিগেডে রয়েছেন অন্য একটি প্রান্তে। আমরা দেখব ইন্দ্রাশিসের সঙ্গে কি রয়েছে, ইন্দ্রাশিস কোথায় রয়েছে এবং তার কাছে মানুষজনের উচ্ছ্বাস কি রয়েছে। ইন্দ্রাশিস, দেখো সকাল থেকে কিন্তু আজকে উচ্ছ্বাসের ছবিটাই কিন্তু ধরা পড়ছে। একেবারে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই মুহূর্তে গেরুয়া পতাকা দিয়ে গোটা প্যারেড গ্রাউন্ড চত্বর কার্যত কিন্তু এই মুহূর্তে ঘিরে ফেলা হয়েছে, এবং প্রচুর সনাতনী মানুষজন তারা এই মুহূর্তে এখানে রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই এখানে শুরু হবে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, এবং তুমি দেখতে পাচ্ছ সকাল থেকে মানুষের মধ্যে যে উন্মাদনার ছবি, সেটা কিন্তু দেখা যাচ্ছে। একেবারে শঙ্খ হাতে ছবি নিয়ে, গীতা নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে এখানে এসে রয়েছেন। আমি একটু যদি আপনি একটা শঙ্খ বাজাচ্ছিলেন। হ্যাঁ, আজকে যে কি আনন্দ লাগছে এ ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। এত ভক্তের সমাগম, আর 5 লক্ষ কণ্ঠে একসাথে এই গীতার মানে শ্রীকৃষ্ণের বাণী পাঠ করা আমাদের সনাতনীদের কাছে খুবই বড় জিনিস, গর্বের ব্যাপার। এই হাতে গীতা নিয়ে এসেছেন, কিছুক্ষণের মধ্যে শুরু হবে। মূলত কি বার্তা দিতে চাইছেন? আমাদের একটাই বার্তা, সমগ্র সনাতনীরা এক হয়ে এই এক কণ্ঠে গীতা পাঠ করা, এটা আমাদের এই ঐতিহাসিক মুহূর্তকে সবাই মিলে যেন উপভোগ করি, এবং পৃথিবীর কাছে যেন একটা দৃষ্টান্তমূলক বার্তা দিতে চাই যে আমরা সনাতনীরা এক হয়েছি। এটাই আমাদের বার্তা। এই মুহূর্তে তুমি শুনতেই পাচ্ছ, সকাল বেলায় এই মুহূর্তে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একেবারে শঙ্খধ্বনি চলছে, এবং প্রচুর মানুষজন, প্রচুর সনাতনী মানুষজন তারা এসেছেন। বলছি, কোথায় থেকে আসছেন? সোনারপুর থেকে এসেছেন, কি কারণে? আমি এই সনাতন ধর্মের গীতা পাঠ মহাযজ্ঞে আমি এসেছি। এই সকালবেলায় আসছেন? এই 5টা 4টের সময় এসেছি এখানে। শঙ্খ বাজাচ্ছেন তো? হ্যাঁ, শঙ্খ বাজাচ্ছি। হ্যাঁ, অর্থাৎ এই মুহূর্তের ছবিটা কিন্তু এটাই এই মুহূর্তে ধরা পড়ছে শেখর। একেবারে যেটা দেখা যাচ্ছে, এই হচ্ছে আবার পিছন দিকের এই মঞ্চ করা হয়েছে, যে মঞ্চতে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছে, এবং সেখানে কিছুক্ষণের পর থেকেই কিন্তু আরো এই যে ভিড়টা, সেই ভিড়টা কিন্তু অনেকটাই কিন্তু বাড়বে, এবং এখন থেকেই বিভিন্ন জায়গা থেকে মানুষজন তারা কিন্তু এই মুহূর্তে আসতে শুরু করেছেন। শেখর, একদমই ইন্দ্রাশিস, এই মুহূর্তে আমরা ব্রিগেড যে ময়দান, সেই ময়দানে রয়েছি, এবং আমার সঙ্গে প্রচুর সনাতনী রয়েছেন যারা খোল করতাল সহযোগে একদম শুরু থেকে কৃষ্ণ নাম, রাধা নাম নেওয়া শুরু করেছেন। তারা প্রচন্ড উৎসাহে
গীতা পাঠের যে মঞ্চ সেখানে পৌঁছে গিয়েছেন। তারা খোল করতাল সহযোগে যে কৃষ্ণ নাম, যে রাধা নাম, যে গীতা পাঠের বলা যেতে পারে সূচনা, সেই সূচনার সুরটা তারা বেঁধে দিচ্ছেন। বিভিন্ন জায়গা থেকে তারা এসছেন, দেখতে পাচ্ছ সেই ছবি। একদম মানুষজন এখানে প্রচুর উৎসাহ নিয়ে বিভিন্ন জায়গা থেকে, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসে উপস্থিত হয়েছেন। এখানে এমন মানুষ রয়েছেন যারা অনেক বয়স্ক, আবার এমন মানুষ রয়েছেন যারা ইয়াং, একদম যুব সমাজের প্রতিনিধি। প্রত্যেকেই কিন্তু এখানে এসেছেন উৎসাহ নিয়ে গীতা পাঠের জন্য। আমি একটু কথা বলার চেষ্টা করব, আমি একজন কথা বলার চেষ্টা করব। সুন্দরবন। কত বয়স আপনার? আমার 70 বছর বয়স। এই উৎসাহ নিয়ে সকাল সকাল পৌঁছে গিয়েছেন। ফুলতলি দিয়ে কিভাবে এলেন? গাড়িতে এসেছেন। কিরকম লাগছে এই গীতা পাঠের অনুষ্ঠানে এসে? কিরকম লাগছে? ভালো লেগেছে। আচ্ছা, আপনারা কোথা থেকে এসেছেন? বাকিরা সবাই? আমিও ফুলতলি থেকে। আমরা সবাই সুন্দরবন, গুড়গুড়িয়া, ভুরসরি অঞ্চল, মইপিট কোস্টাল। আচ্ছা আচ্ছা। জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে হরে। যেরকমটা দেখতে পাচ্ছ, যেরকমটা ছবি, যে ছবি উঠে আসছে গীতা পাঠের অনুষ্ঠানে উৎসাহ নিয়ে বিভিন্ন বয়সের মানুষজন এসেছেন। কেউ কুলতলি থেকে এসেছেন, কেউ সুন্দরবন থেকে এসেছেন। তারা কীর্তন করছেন। গীতা পাঠের আগে তারা সুর বেঁধে দিচ্ছেন। সূর্য ওঠার আগেই তারা এত দূর থেকে, অনেক দূর দূরান্ত থেকে মানুষজন পৌঁছে গিয়েছেন এই গীতা পাঠের জন্য ব্রিগেড ময়দানে। পিউ, একেবারে সুন্দর ছবি আমরা দেখতে পাচ্ছি। একেবারে সকাল থেকে ব্রিগেড ময়দান থেকে যারা ভক্তরা রয়েছেন তারা একের পর এক সেখানে আসতে চলেছেন। একটা অভূতপূর্ব ছবি আছে ব্রিগেড ময়দানে, কারণ যে ছবি আমরা দেখতে পাই না অন্য সময়ে। ব্রিগেডে আমরা অনেক রাজনৈতিক সভা তো দেখেছি, কিন্তু আজকে একেবারে সম্পূর্ণ অন্য রূপে মানে আমাদের সামনে ধরা দিচ্ছে ব্রিগেড। ইন্দ্রাশিস নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।